আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান। বলেছিলাম সাজেকের রিসোর্ট নিয়ে একটি আলাদা ভিডিও নিয়ে আসবো। এই সেই ভিডিও। আমরা প্রথমে রিসোর্টটি ঘুরে দেখব এবং রিসোর্টটি কীরকম সেটা আমরা দেখব। এখন রিসোর্ট ঘুরে দেখার আগে আমরা একটু আমাদের রুমটি ঘুরে দেখছি, কটেজটা। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে সবাই এখন ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে। আমরা তারপর একটু কটেজটা দেখানোর চেষ্টা করছি। এখানে একটি খাট রয়েছে, আর খাটের পেছনের জায়গাটি হলো আমাদের ওয়াশরুম। এখানে একটি ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, যেখানে একটি ড্রয়ারের মতো দেওয়া আছে, যেখানে জামা কাপড় রাখা যাবে। আর এই হলো আমাদের রুম, যেখানে একটি খাট রয়েছে এবং রাতে শোয়ার জন্য উপরে দুজনের ব্যবস্থা রয়েছে, আর বাকিটা নিচে আমরা বেডশিট দিবে, সেখানে আমরা শুব। এইটা হলো আমাদের নিচতলার বারান্দা। উপরে একটা কিন্তু কাঠের সিঁড়ি রয়েছে, সেটা আমরা পরে দেখব। আমরা মেঘালয় মানে মিজোরাম সাইটে আমাদের রুমটি নিয়েছি, যেখান থেকে আমরা মেঘ আরও বেশি সুন্দর দেখতে পারবো। এখানে আমাদের কাঠের সিঁড়িতে আমরা এখন উপরে যাব এবং উপরের পরিবেশটা আমরা একটু দেখতে চাই। উপরের পরিবেশটা কীরকম। এখানে হাবিব ভাই ঘুমাচ্ছে। আমরা উপরের থেকে আমাদের কটেজের যে মিজোরামের যে ওয়েদার রয়েছে, এক কথা অসাধারণ। মেঘগুলো আমাদের অনেক নিচে, অনেক মেঘ রয়েছে, ওখানে অনেক বড় বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এক কথা খুবই 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 অসাধারণ এবং মুগ্ধ হলাম যে এই। আর আমাদের ঠিক নিচে অনেকগুলো কটেজ রয়েছে আশেপাশে, কিন্তু মেঘের একটা সৌন্দর্য, প্রাকৃতিক একটা সৌন্দর্য খুব ভালোভাবে ফিল করেছি। এটা আমাদের দোতলার কটেজের বাহিরের অংশ, যা দেখতে খুবই সুন্দর। এই হলো আমাদের কটেজের ভেতরের অংশ। উপর থেকে দেখাচ্ছি পুরো কটেজের এই অবস্থা। আর আমাদের কটেজের বাইরের উপরের অংশে একটি ল্যাম্প দেওয়া আছে, যেটা আমরা রাতের জন্য শুদ্ধ হবে। আমরা কটেজটি পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। প্রথমে ঢোকার পরেই বাচ্চাদের জন্য রয়েছে একটি প্লেগ্রাউন্ড, যেটা বাম পাশে, এবং হাতের বামে ডানে দুইটা কটেজ রয়েছে, যেটা ডান পাশেটা আমাদের এবং আমার বন্ধু মুন্নাকে উপরে দেখা যাচ্ছে। আর তার সাথে রয়েছে পুষ্প ভাই। এবং আমাদের কটেজটা শেষ হওয়ার পরে এখানে রয়েছে দুইটা গ্রাউন্ড বসার জন্য, আর তারপরে আবার দুইটা কটেজ। তো আমরা একটু ফাস্ট করে দিই। এখন এই কটেজ দুইটার বাইরে আমাদের যেরকম ছিল বারান্দা, রেলিংওয়ালা বারান্দা, এখানে রেলিং ছাড়া বারান্দা, একটা সুন্দর চেয়ার, খুবই অসাধারণ সৌন্দর্য। কিন্তু এগুলো দোতলা নয়, আমাদেরটা দোতলা। প্রথম কটেজ দুইটা হলো দোতলা, পরেগুলো দোতলা নয়। এখানে আবার এই দুইটা শেষে আমাদের যেরকম ছিল হলো প্লেগ্রাউন্ড বসার জন্য। এখানে একটি দোলনা দেওয়া রয়েছে, খুব সুন্দর। এখানে দোলনা, আপনার মেঘ দেখবেন আর দোলনায় দোল খাবেন। আর ওখানে বসার সিটও রয়েছে। একটু ফাস্ট করে দিচ্ছি। আর এখানে আবার দুইটা কটেজ, এবং সেই কটেজের পরে কি রয়েছে সেটা আমরা দেখবো। আর এক কথা হলো কটেজগুলো অনেক সুন্দর, কাঠের এবং উপরে খ্যারের তৈরি, যার কারণে খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর লেগেছে। এখানে আবারও আমাদের কটেজের মতোই না, এগুলো প্রত্যেকটা কটেজের মতো কিছু ডিফারেন্ট সাইড রয়েছে। এই কটেজগুলোর বাইরে রেলিং দেওয়া, তবে এগুলি ওপর দিয়ে দোতলা না থাকায় এগুলি সরাসরি। এবং নিচে এই দুইটার পরে নিচে যে কটেজগুলো রয়েছে সেগুলি সিঙ্গেল, একটা একবারে মাটির দিকে চলে গেছে। এবং এখানে রয়েছে আরেকটি কটেজ নেওয়া হয়ে বাম পাশে রয়েছে একটি দোলনা, যা অসাধারণ এবং সুন্দর। খুব ভালো লেগেছে এই জায়গাটা। নিচে আমাদের রিসোর্ট ঘোরা শেষ। এখন আমরা উপর দিকে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, এবং এখানে আসার জন্য আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফের সবচেয়ে বেশি আদর্শ জায়গা। সবারই পাহাড় তো সবাই দেখতে পারবে, মেঘ তো সবাই দেখতে পারবে, তারপরেও যেরকম এখানের ওয়েদারটা মনে হয় যে কেউ থাকলে হয়তো ভালো হতো। জাস্ট এটা আমার মন্তব্য। যাই হোক, এই হলো আমাদের রিসোর্টের বাইরের পরিবেশ। আপনারা এখানে আসবেন। এই রিসোর্টটির নাম হলো নিরিবিলি রিসোর্ট সাজেকের মধ্যে। আমাদের প্রত্যেকজনের ভাড়া হয়েছে 1333 টাকা করে। আমরা মোট 6 জন এসেছি। এই 6 জনের মধ্যে আমরা 8,000 টাকাতে এই রিসোর্টটি ভাড়া নিয়েছি, যার মধ্যে প্রতি জন প্রতি পড়েছে 1333 টাকা।